নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আরও একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ আর অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি আর ডিম 2টি সিদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। আমি 2টি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। ডিম 2টি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। এবার দিয়ে দেব হাফ চা চামচ আদার গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ রসুনের গুঁড়া। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ কাপ ময়দা। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিতে পারেন। আমি এখানে আদার গুঁড়া আর রসুনের গুঁড়া দিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে তবে না দিলে হবে। আমার এখানে ময়দার পরিমাণ ঠিক আছে, আমার এখানে আর ময়দা দেয়া লাগবে না। সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে নেব। হাত ধুয়ে নেওয়ার পর হাতে একটু অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মাঝখানে ঘোরালেই কিন্তু অনেক সুন্দরভাবে গোল হয়ে যাবে। আমার একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলোই একই সাইজের গোল করে তৈরি করে নেব। আর সবগুলো যদি একই সাইজের তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। নাস্তাটি তৈরি করার জন্য আমার আরও একটি ডিম লাগবে। আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে লবণ। এবার ডিম ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে একটি ডিম নিয়েছি। আপনারা যদি নাস্তা একটু বেশি করে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের 2টি ডিমও লাগতে পারে। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করে নিতে হবে। আর ভালো করে কোটিং করে নিলেই কিন্তু নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার ডিমের ভিতর দেওয়ার পর ডিম ভালো করে মাখিয়ে নেওয়ার পর আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। আমার কিন্তু একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দেব। আর তেল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেও কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। সবগুলো দেয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ খুব বেশি দিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে। আর চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে নাস্তাগুলোর বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে খেতে একটু ভালো লাগবে না। মিডিয়াম আঁচে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি উঠিয়ে নেব। আপনারা ডিম দিয়ে বাড়িতে একবার এভাবে নাস্তা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। আর আমার চ্যানেলে কিন্তু নাস্তার অনেক রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিগুলো। আমার সবগুলো প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল। আশা করি আজকের নাস্তার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার এভাবে নাস্তা তৈরি করে দেখবেন, সত্যি কিন্তু অনেক বেশি ভালো হয়। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।